রেফারেন্সিং এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টপিক, কারণ প্রতিনিয়ত ডেটা শিটে কাজ করার জন্য আমাদের সেল নিয়ে কাজ করতে হয়। সো সেল রেফারেন্সিং আমাদের অবশ্যই ভালোভাবে জানা উচিত। আজকে সেল রেফারেন্স নিয়ে আলোচনা করব। দেখুন, আমি দুইটি ডেটা শিট নিয়েছি, যেখানে মান্থ আছে, টোটাল রেভিনিউ এবং টোটাল এক্সপেন্সেস। সেখান থেকে আমি টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলাম, দিয়ে আমি এটা ড্র্যাগ করলাম। তো এটা আমার দেখার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কীভাবে সেলটা কাজ করে সেটা আমার দেখার উদ্দেশ্য। দেখুন, এখানে B5 থেকে C6 সেলটা বাদ দিয়েছি। পরে প্রত্যেকটা দেখুন, একটা নিচে নামিয়েছি সেল, মানে একটা সেল সরেছে, আবার একটা সেল এই পাশেও সরেছে, অর্থাৎ BC দুটাই সরেছে। আবার ভালোভাবে এই পাশে আবার দেখানোর জন্য দেখুন, ইউনিট সেল ইনটু কোয়ান্টিটি, F4 গুণন G4। দেখুন, এটা আমি ড্র্যাগ করব, প্রত্যেকটাই নামবে, অর্থাৎ F4ও নামবে, G4ও নামবে। F4 থেকে দেখেন কি হলো। আচ্ছা, এটা কাউন্ট হবে না, যাই হোক, এটা না দেখাই, আমরা এটাও দেখি। হ্যাঁ, দেখুন লেখা আছে F4 G4, তারপরে দেখেন কি আছে F5 G5, অর্থাৎ প্রত্যেকটা সেল কিন্তু সরে সরে আসছে, অর্থাৎ কলাম এবং রো দুটাই সরে আসছে, অর্থাৎ F5 থেকে F6 হচ্ছে, আবার G5 থেকে G6 হচ্ছে, এইভাবে। এটাকে বলা হয় রিলেটিভ রেফারেন্স। তো এখন দেখুন, পরবর্তী যেটা সেল নিয়ে আলোচনা করব, অ্যাবসোলিউট রেফারেন্স। এটাই হলো মূলত মেইন জিনিস, যেখানে অনেক সময় অনেকে বুঝতে পারে না বা ঝামেলার সৃষ্টি হয়। আগের যে সেল নিয়ে আলোচনা করলাম, যেটা রিলেটিভ রেফারেন্স, সেটা আসলে তেমন কিছুই না, জাস্ট বোঝার জন্য আর কি। তারপর এখানে দেখুন, আমি এখানে অবটেইন স্কোর দিয়েছি কয়েকজন স্টুডেন্টের, আর টোটাল স্কোর দিয়েছি। সো এখানে আমি পার্সেন্টেজ আগেই বের করে রেখেছিলাম, এটা ক্লিয়ার কন্টেন্ট করে দিলাম। দিয়ে দেখুন, আমি প্রথমে অবটেইন স্কোর ডিভাইডেড বাই টোটাল স্কোর দিয়ে ভাগ করে নিলাম, C2 ডিভাইডেড বাই D2 দিয়ে ভাগ করে নিলাম। দিয়ে আগের রিলেটিভ রেফারেন্সে যেমন আমি ড্র্যাগ করছিলাম, দেখুন একটার পর একটা অটোমেটিক রেজাল্ট বের হয়ে যাচ্ছিল। দেখেন তো, এখানে যদি ড্র্যাগ করি তাহলে কি রেজাল্ট বের হবে? না, দেখেন কোনো রেজাল্টই বের হয় না, ইরর মেসেজ আসে। কারণ এখানে আমার সেল শুধুমাত্র, মানে 100 যে অবটেইন মার্কটা, এটা প্রত্যেকটা ঘরে না, বরং একটা ঘরে এটা ফিক্সড। ঠিক আছে, আমার C1 C2 C4 এই কলামটা নামবে, কিন্তু পাশে যে ডি কলামটা আছে সেটার কিন্তু সেলগুলো নামবে না নিচে। এটাই হলো আপনার অ্যাবসোলিউট রেফারেন্স। এখন এটাকে কিভাবে আমরা কাজটা করব সেটার জন্য আমরা আরেকবার দেখে নিই। দেখুন, এখানে আমি লক করেছি একটা সেল, যেটা অর্থাৎ D2 সেলটা আমি লক করেছি, প্রত্যেকটা দেখুন D সেলটা আমি লক করেছি। মূলত এটা সিলেক্ট করে F4 চাপ দিয়ে এটা লক করতে হয়। তারপরে দেখুন, প্রত্যেকটা ঠিক একইভাবে আমি করেছি। তারপর আরেকটা উদাহরণ দেখায় আরও ক্লিয়ার হওয়ার জন্য। দেখুন, এখানে টোটাল সেলস এবং টোটাল কোয়ান্টিটি নিয়ে একটা ইউনিট সেল এবং কোয়ান্টিটি নিয়ে টোটাল সেল হয়েছে। এখন এটার উপর আমাকে ট্যাক্স কাটতে হবে 7.5%। তো দেখেন, এই প্রত্যেকটা আমি এখন এই সেলটা সিলেক্ট করলাম, গুণন দিয়ে এই ট্যাক্স রেটটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি ড্র্যাগ করব। কিন্তু ড্র্যাগ করলে দেখুন কি আসে, দেখুন ড্র্যাগ করলে দেখুন কোনোটা ইরর মেসেজ, অর্থাৎ নিচের দিকে ভ্যালুগুলো সরেছে, অর্থাৎ আমার ভুল হয়েছে ব্যাপারটা, মানে ভুলভাবে এই জিনিসটা এক্সেল কাজ করেছে, যেটা এক্সেলের নিয়ম যে ড্র্যাগ করলে একটার পর একটা সরে আসবে অটোমেটিক্যালি, কিন্তু এখানে তো তা না। এখানে B1 যে সেলটা আছে সেটা আমাকে ফিক্সড করে দিতে হবে, যাতে করে আর ও যেন নড়াচড়া না করতে পারে। কিন্তু সি কলামের যে ব্যাপারটা থাকবে, মানে সেটা অবশ্যই আপনার মানে নিচে নামবে আর কি। তো এখানে B1 যে কলামটা, অর্থাৎ ট্যাক্স রেটটা, সেটা আমি F4 দিয়ে সিলেক্ট করে দিলাম, ও আর নড়তে পারবে না। তারপরে ড্র্যাগ করে দিলাম, দেখুন প্রত্যেকটা সেলের সাথে B1 সেলটা ক্যালকুলেট হয়ে এখানে বের হয়ে গেল। এটাই হলো আপনার অ্যাবসোলিউট রেফারেন্স, অর্থাৎ যেই সেলটা আপনি লক করবেন সেটা অবশ্যই কিবোর্ড অপশানে গিয়ে সেটা সিলেক্ট করে F4, কিবোর্ড থেকে F4 চাপ দিবেন।
কিবোর্ডে F4 চাপ দিবেন, তাহলে আপনার সেলটা লক হয়ে যাবে। এটাই হলো অ্যাবসোলিউট রেফারেন্স। বিভিন্ন কাজে এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন এটা আরেকটু কমপ্লেক্স। এটা দেখুন আড়াআড়ি গুণ দিব, আড়াআড়ি গুণ দিয়ে আপনার হলো ফলাফল বের করব। দেখুন এখানে আমি করে রেখেছি 10 একে 10, 10 দুগুণ 20, 3 10 30। এটা বোঝার জন্য সহজ নিয়েছি, কিন্তু সেল রেফারেন্সটা এখানে আমি সব এটা ক্লিয়ার কন্টেন্ট করে দিলাম যাতে করে বুঝতে সুবিধা হয়। ভালো করে দেখবেন ভিউয়ার্স। দেখুন প্রথমে সমান সমান কল করলাম, তারপরে এই সেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিয়ে এই সেলটা সিলেক্ট করলাম, অর্থাৎ C3 সেল সিলেক্ট করলাম। করে আমি যদি এখন দেখেন এইভাবে যদি ড্র্যাগ করি ডান দিকে, তাহলে দেখুন 10 একে 10, 10 দুগুণ 20, এটা ঠিক হয়েছে, কিন্তু 3 10 60 হয় না। ঠিক আছে, এটা একটা ভুল আসছে। সো তার মানে বোঝা যাচ্ছে আমার ক্যালকুলেশনটা ঠিক নেই। অর্থাৎ এখানে আমার যে 10টা, অর্থাৎ B4 যে সেলটা আছে সেটা আমাকে অবশ্যই লক করে দিতে হবে। দেখুন আমি B4 সিলেক্ট করলাম, দিয়ে F4 দিলাম। দেখুন এর আগে একটা ডলার সাইন, বি এর আগেও ডলার সাইন, আবার হলো 4 এর আগেও ডলার সাইন হলো, দিয়ে তারপরে আমি ফিক্সড করে নিয়ে ড্র্যাগ করলাম। দেখুন এবার রেজাল্টটা ঠিক আসছে, 10 দুগুণ 20, 30, 40, 50। তারপর আবার দেখি আরও সুবিধার জন্য, দেখুন প্রথমটা আমি সিলেক্ট করলাম, তারপরে প্রতি সেল সিলেক্ট করলাম, তারপর ড্র্যাগ করলাম। দেখুন ভুল আসবে। দেখুন দ্বিতীয় সেলটা ঠিকঠাক থাকতেছে, কিন্তু পরেরগুলো দেখুন ভুল শো করতেছে, অর্থাৎ ক্যালকুলেশনটা ঠিক নেই। তো এই জন্য আমি কি করলাম, আপনার B5 যেটা আছে সেটা আমি সিলেক্ট করে F4 বাটনে ক্লিক করে সেলটা লক করে দিলাম। দেখুন ডলার সাইন যোগ হয়ে গেল। তারপরে ড্র্যাগ করলাম, দেখুন মানে ঠিক আছে, 20 দুগুণ 40, 3 20 60, 4 20 80, 5 20 100 ঠিক ভ্যালু শো করছে। পরে আবার পরেরটাও ঠিক একইভাবে সিলেক্ট করলাম। তারপরে এবার আমি একবারে F4 দিয়ে ডলার সাইন দিলাম, তারপর ওই সেলটা সিলেক্ট করলাম, তারপর ড্র্যাগ করলাম। দেখুন ভ্যালুগুলো সব ঠিক আছে। অর্থাৎ ড্র্যাগ মানে F4 দিয়ে সিলেক্ট করবেন যেটা, সেটাই আপনার ফিক্সড থাকবে, অর্থাৎ ওই সেলটা আর নড়াচড়া করবে না। কিন্তু যেটাকে আপনি খুলে রাখবেন, অর্থাৎ যেটা আপনার প্রতিনিয়ত ওটার সাথে ওটা গুণ হবে, সেটা অবশ্যই আপনাকে খুলে রাখতে হবে। কিন্তু যেটা আপনি বন্ধ করবেন, অর্থাৎ যেই সেলটা দিয়ে আপনি প্রত্যেকটাতে গুণ করতে চাচ্ছেন, যেমন এই যেখানে 50, এটা দিয়ে আপনি সবগুলোকে গুণ করবেন। আবার F4 দিয়ে সিলেক্ট করে এখানে ড্র্যাগ করলাম। দেখুন এইভাবে আপনার ক্যালকুলেশনগুলো করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সেল রেফারেন্স সম্বন্ধে সমস্যাগুলো দূর হবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং এক্সেল মজা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।